রূপকথার গল্প মমতার। সে অনেক কাল আগের কথা। ছিল এক কাঠুরে আর তার বউ। তাদের অনেক বয়স হয়েছিল। একদিন কাঠুরে বউ এক গাদা জামা কাপড় নিয়ে যাচ্ছিল নদীর দিকে, নদীর জলে যত ময়লা ধুয়ে সাফ করবে বলে। নদীর জলে চোখ পড়তেই দেখলো মস্ত বড় একটা পিচ ফল জলে ভেসে বেড়াচ্ছে। সঙ্গে সঙ্গে বুড়ির মনটা আনন্দে নেচে উঠল। মনে মনে বলল, আজ রাতে তবে মিষ্টি এই ফল খেয়েই পেট ভরবে। এই ভেবে সে নদীতে ঝাঁপিয়ে পড়ল। তারপর সেটা নিয়ে রাখলো ডাঙায়। জামা কাপড় ধুয়ে পিচ ফলটাকে কাঁধে চাপিয়ে সে এলো বাড়িতে। বুড়ো তো বুড়িকে দেখে অবাক, বলল, এটা আবার কোথা থেকে আনলে? বুড়ি বুড়োকে বলল, এটা নদীতে ভেসে যাচ্ছিল, নদীতে ঝাঁপিয়ে পড়ে তবে নিয়ে এসেছি। বুড়ো বলল, বাহ, আজ রাতে তবে ফল খেয়েই থাকতে পারবো। সন্ধে হলো, রাতও হলো, এবারে খাওয়া দাওয়ার পালা। খাওয়া বলতে আজ সারাদিন আর কিছুই তো ভাগ্যে জোটেনি, এই ফলটুকু ছাড়া। একটা ধারালো ছুরি দিয়ে ফলটাকে কাটা হলো। ফলটাকে কাটতেই দুজনে অবাক। এ যে বিশ্বাসই করা যায় না, একটা ছোট্ট ছেলে, খুবই ছোট্ট, ফলের মধ্যে কেমন ঘুমিয়ে আছে। বুড়োর মুখে কথা নেই, বুড়ির মুখেও কথা নেই। কিছুক্ষণ পর বুড়ো বলল, ছেলেটাকে ভাবছি ডাকবো মমতারও বলে। বুড়ি বলল, বেশ ভালো নাম রেখেছ, আমরা ওকে কোলে পিঠে মানুষ করব। দেখবে ছেলেটা আস্তে আস্তে ঠিক বড় হবে। দিন যায়, মাস যায়, মমতারও বড় হয়। দেখতে দেখতে মমতারও আরো বড় হয়ে উঠল। একদিন গম্ভীর গলায় সে তার বাবা মাকে বলল, আমি এখন অগরু দ্বীপে যাব, আমার জন্য কিছু গরম গরম পিঠে বানিয়ে দেবে কি? মা বাবা তো ভেবেই অস্থির, বলল, সেখানে গিয়ে তুই কি করবি? মমতারও বলল, শুনেছি সেখানে এক রাজা আছে, একবার রাজার কাছে যেতে দাও, আমি জানি সেখানে গেলেই আমার ভাগ্য খুলবে। মা বাবা আর কি বলেন, শুধু যাবার সময় পই পই করে বললেন, ঠিক মতো রাস্তা দেখে চলবি, রাস্তায় যাকে পাবি মিষ্টি করে কথা বলবি, সে যদি খেতে চায় খেতে দিবি, ভালো ব্যবহার করবি, কাউকে দুঃখ দিবি না, কারো সঙ্গে বেইমানি করবি না, কখনো মিথ্যে বলবি না। মমতারও মাথা নাড়িয়ে নাড়িয়ে সব কথা শুনল। তারপর কাঁধে পিঠে ব্যাগ ঝুলিয়ে রাস্তার দিকে পা বাড়ালো। কিছু দূর যেতেই দেখা এক বানরের সঙ্গে। কিয়া কিয়া শব্দ করে বানরটা কাছে এসে বলল, মমতারও ভাই আমার, কোথায় যাচ্ছ? মমতারও যেতে যেতে বলল, আমি অগরু দ্বীপে যাচ্ছি, শুনেছি সেখানে এক রাজা আছে, একবার রাজার কাছে যেতে দাও, আমি জানি সেখানে গেলে আমাদের ভাগ্য খুলবে। জানো তো, এত দূর যাব বলে আমার মা আমার জন্য গরম গরম পিঠে বানিয়ে দিয়েছে। বানরটা বলল, যদি তুমি আমাকে একটা পিঠে খেতে দাও, আমি তোমার সঙ্গে যেতে পারি। মমতারও আর কি করে, সঙ্গে সঙ্গে
তাকে একটা পিঠে খেতে দিল। পিঠে খেয়ে বানর এবার মমতারোর সঙ্গে হেঁটে চলল। অনেক দূর চলে এসেছে, অমনি দেখা এক ময়ূরের সঙ্গে। কেন কেন শব্দ করে ময়ূর কাছে এসে বলল, মমতারো ভাই আমার, এই অবেলায় যাচ্ছ কোথায়? মমতারো যেতে যেতে বলল, আমি যাচ্ছি অগুরু দ্বীপে। শুনেছি সেখানে এক রাজা আছে। আমি জানি সেখানে গেলেই আমার ভাগ্য খুলবে। জানো তো, আমার মা আমার জন্য গরম গরম পিঠে বানিয়ে দিয়েছে। ময়ূর বলল, যদি তুমি আমাকে একটা পিঠে খেতে দাও, আমি তোমার সঙ্গে যেতে পারি। মমতারও বলল, এটা আর বলতে, এই নাও পিঠে, এক্ষুনি চলে এসো। পিঠে খেয়ে ময়ূর এবারে মমতারোর সঙ্গে হেঁটে চলল। এবার কিছু দূর যেতেই ঘেউ ঘেউ শব্দ করে একটা কুকুর দৌড়ে এলো। বলল, মমতারো কোথায় যাচ্ছ শুনি? মমতারও যেতে যেতে বলল, আমি যাচ্ছি অগুরু দ্বীপে। জানো তো, আমার মা আমার জন্য গরম গরম পিঠে বানিয়ে দিয়েছে। কুকুর বলল, যদি তুমি আমাকে একটা পিঠে দাও, তোমার সঙ্গে আমিও যেতে পারি। মমতারও বলল, বেশ তো, এই নাও পিঠে, খেতে খেতে চলো। অনেক হাঁটাহাঁটির পর মমতারও এলো অগুরু দ্বীপে। ওর সঙ্গে সঙ্গে এলো বানর, ময়ূর আর সেই কুকুর। হাঁটতে হাঁটতে এসে পৌঁছলো রাজার বাড়ি। অগুরু দ্বীপের রাজা মমতারকে দেখে বলল, তোমার নাম কি বাছা? এখানে কেন এসেছো? মমতারো বলল, আমার নাম মমতারো। আমি এসেছি অগুরু দ্বীপের রাজার কাছে, মানে আপনার কাছে, লড়াই করব বলে। রাজা মমতারোর সঙ্গী বানর, কুকুর আর ময়ূরকে দেখে অবাক হলেন। বললেন, আমি বুড়ো হয়েছি, লড়াই করে আর কাজ নেই বাছা। আমার ছেলেপুলে নেই, তুমি খুব বুদ্ধিমান আর শক্তিধর, তুমি এখানেই থেকে যাও, আমার পরে তুমিই এদেশের রাজা হবে। মমতারও বলল, তা হয় না রাজামশাই, আমার দুঃখী মা বাবা আমার পথ চেয়ে বসে থাকবে। সিংহাসনের চেয়ে আমার কাছে অনেক বড় আমার মায়ের কোল। রাজা খুব খুশি হয়ে বললেন, তোমাকে কিছু সোনাদানা উপহার দিচ্ছি, এই নিয়ে বাড়ি ফিরে যাও, সবাই খুশি হবে। তখনই মমতারোর কাছে এসে পৌঁছলো এক বস্তা ভর্তি সোনা, রূপো, হিরে আর জহরত, আর এলো একখানা কোট, সঙ্গে নীল টুপি। রাজা বললেন, শোনো, এই অদ্ভুত কোট টুপি পরলে তোমাকে কেউ দেখতেও পাবে না। বিপদে আপদে শুধু এই কোট টুপি ব্যবহার করবে, কারোর ক্ষতি করবে না। মমতারও এত সব পেয়ে ভীষণ খুশি। বস্তা ভর্তি সোনা রূপো কাঁধে ঝুলিয়ে এক হাতে কোট টুপি নিয়ে সে ছুট দিল বাড়ির দিকে। বানর, ময়ূর আর সে কুকুরটাকেও সঙ্গে নিতে ভুলল না সে। গল্পটি শুনে ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, এবং নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার।